আমরা নামাজ আদায় করি। অনেক সময় জাহাজে থাকি, অনেক সময় অনেক যানবাহনে থাকি। হয়তোবা ট্রেনে থাকি বা অন্যান্য কোনো জায়গায় যানবাহনে চলাচলের সময় আমরা বুঝতে পারি না যে আসলে কোন দিক কেবলা দিক। মানে কেবলা কোন দিকে? সেটা বোঝার জন্য একটা অ্যাপস রয়েছে। সেটা হচ্ছে প্রথমত প্লে স্টোরে যাবেন, সার্চ লিখবেন মুসলিম ডে। মুসলিম ডে লিখে সার্চ করে দিবেন। তারপরে এখানে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন। অ্যাপসটি ইনস্টল করে দিবেন। লোগোটি দেখে নেন। এই লোগোটি দেখে ডাউনলোড করে নিবেন। তো আমাদের অ্যাপসটি ডাউনলোড হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন শুধু এই অ্যাপসে যে কেবলা দেখা যাবে তাও না। এর নামাজ, রোজা সবকিছু বিষয়ে জানতে পারবেন এখান থেকে। তো আমরা আজকে দেখাবো কিভাবে কেবলার দিক দেখতে হয়। তো আমরা ওপেন করে দিচ্ছি। ওপেন করে এখানে আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন, অন্য দেশে থাকলে অন্য দেশ সিলেক্ট করবেন। তারপরে জিপিএস লোকেশন ভিত্তিক আছে, জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন। জেলা হচ্ছেন আমাদের নাটোর। তো এখানে ক্লিক করে নাটোর সিলেক্ট করবো। আপনার যে জেলা সেই জেলাটি সিলেক্ট করে দেবেন। না পেলে এই যে এখানে পেয়ে গেছি। তারপরে এখানে আপনি সেভে ক্লিক করে দিবেন। হানাফি, শাফি, মালিকি ও হাম্বলি। তো হানাফি থাকবে, হানাফি আমি সিলেক্ট করে দিচ্ছি। আপনি যেটা সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার, দেখুন এখানে আপনারা নামাজের সময়সূচি দেখতে পাবেন। তো আমরা আজকে দেখব কিভাবে কেবলার দিক দেখতে হয়। সেটার জন্য আমরা মেনু বারে ক্লিক করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন মেনু। তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন কেবলা ক্যাম্পাস, কেবলা কম্পাস। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কেবলা কোন দিক। কেবলা আমার পিছন দিকে আছে, তার জন্য এদিক দেখাচ্ছে। আর সামনে পূর্ব, তার জন্য দেখাচ্ছে। যদি আমরা ঘুরাই তাহলে অন্যরকম দেখাবে। এটা আপনি ফোন যেদিক ঘোরাবেন বুঝতে পারবেন। পশ্চিম দিক যেহেতু কেবলা বাংলাদেশের, তো পশ্চিম দিকে কেবলা দেখাচ্ছে। এভাবে যে কোনো জায়গায় গেলে আপনি দেখতে পারবেন। ফোন ঘোরাবেন, আলাদা আলাদা সাইড দেখাবে। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।